নালিতাবাড়িতে অবৈধ নিয়োগ বাণিজ্যের অভিযোগে মাদ্রাসা অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন। শেরপুর জেলা প্রতিনিধি, বিস্তারিত দেখুন। শেরপুরের নালিতাবাড়ি উপজেলার রাজননগর রহমানিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল কাদেরের বিরুদ্ধে অর্থের বিনিময়ে অবৈধভাবে ৩ জন চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ ও বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে তার অপসারণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ৩ ডিসেম্বর সকালে মাদ্রাসার সামনে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল মান্নান, আমিনুল ইসলাম, নাজমুল হাসান সম্রাটসহ অনেকে বক্তব্য রাখেন। বক্তারা অভিযোগ করেন, গভর্নিং বডিকে না জানিয়ে শুধু টাকার বিনিময়ে নিয়োগ দেওয়া হয়েছে এবং অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। তারা অধ্যক্ষের অপসারণ ও বিচার দাবি করেন। বিভিন্ন অনিয়ম চলতেছে, এর মধ্যে নিয়োগ দিছে ৩টা অবৈধভাবে। এটা কমিটির লোকজন, কমিটি তো নাই কি বর্তমানে, কমিটির লোকজন কেউ জানে না, শিক্ষকরাও জানে না, আর ম্যানেজিং কমিটি যারা আছে এরাও কেউ জানে না। এখন আবার কমিটি নিয়োগ হইতেছে, এটাও দুর্নীতির মাধ্যমেই, এটাও কেউ জানে না, কোনো নিয়োগ ছাড়াই। এরপর মাদ্রাসার যে অনেক জমি জমা আছে, 22 একর সম্পত্তি আছে, এই সম্পত্তিগুলা এগ্রিমেন্ট বিক্রি করে দিচ্ছে, টাকা পয়সার কোনো হিসাব নিকাশ নাই। এইভাবে উপলক্ষে আজকে আমাদের এই মানববন্ধন, যাতে সুষ্ঠু তদন্ত হয় এবং আইনানুগ ব্যবস্থা হয় এবং এই মাদ্রাসার প্রিন্সিপালের পদত্যাগের দাবি করছি আমরা। রহমানি রাহিম, রাজনগর রহমানিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার অর্থ বাণিজ্য অবৈধ নিয়োগ বাণিজ্য ও মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল কাদের অপসারণের দাবিতে। আলাইকুম রাজনগর এলাকাবাসী, আমার একটা জায়গার ব্যাপারে আমি মাদ্রাসার দিছি, আর মাদ্রাসা থেকে আমার 50% জমি বিনিময়ে একটা দলিলের এটা নিয়ে 6 মাসের মধ্যে করে দেওয়ার জন্য অঙ্গীকার করছে। এটা আজকে 2.5 বছর চলছে, এখনো প্রিন্সিপালে কোনো কথাবার্তা বলে না, সুরাহা করে নাই কে। এটার জন্য আমি রাজনগর এলাকাবাসীর কাছে, সবার কাছে অনুরোধ, আমার এই জায়গাটা ভাও করে দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। তার জন্য মানববন্ধন। ওনার পিছনে আজকে 2.5 বছর যাবৎ ঘুরতেছি, শুধু একটা বিনিময় দলিল। আমি 50% জমি দিছি, আর প্রতিষ্ঠানে 50% জমি আমারে দিছে। এটা বিনিময়ে প্রিন্সিপালের পদত্যাগ চাই।